আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম জেলার থেকে নাগেশ্বরী উপজেলার থেকে নারায়ণপুর ইউনিয়নের একজন বাসিন্দা, ছোটখাটা একজন বাসিন্দা। আমি কথা বলতে পারি না, অনেক ভুল ত্রুটি আমার আসলে ছোটবেলার থেকে আমার কষ্ট, খাওয়া দাওয়ার থেকে, পোশাক থেকে অনেক কষ্ট আমার। আজকে আল্লাহ পাক যে আমার এত কিছু করবে মানুষের উচ্চলায়, আসলে আমি এটা নিজে ভাবতে পারি না। এখন আলী ভাই আমাকে অনেক সহযোগিতা করতেছে। এখন আমার মন খুশি, আমার ফ্যামিলি ভালো করে চলতে পারবে, আমাকে দেখবে ভালো করে চলতেছে, এখন সুন্দর লাগতেছে। আলী ভাই কোম্পানি থেকে আমি আসলে কথা বলতে পারি না, টিম থেকে আমি অনেক অনেক সেলুট জানাই উপহার দেওয়ার জন্য। আসলে অনেক খুশি। কেমন লাগছে এলাকায় এসে? আসলে আলী ভাইয়ের কাছে আমি প্রশ্ন করব, এই যে আপনি চর এলাকা আসলেন, কেমন কষ্ট লাগছে? অনেক কষ্ট ভাই, আমি সারা রাত জার্নি করে আসছি। সাউন্ড তো ওখানে যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, বলেন। ওনার মাইক্রোফোন নাই আসলে। তো মানে চর এলাকা তো আমাদের এক্সপেকটেশনের বাইরের মানে দূরত্ব। আমরা ঢাকা থেকে আসছি 7 ঘন্টায়, কিন্তু কুড়িগ্রাম থেকে মানে রংপুর সদর থেকে কুড়িগ্রাম হয়ে নাগেশ্বর হয়ে নারায়ণপুর হয়ে এই জায়গায় আসতেই 7 ঘন্টা সময় চলে গেছে। আচ্ছা। এর মধ্যে 3 ঘন্টা গেছে আমার শুধু এই ট্রলারের ইঞ্জিনের শব্দ শুনতে 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 শুধু আসছি মানুষের সাথে দেখা করার জন্য। এই মানুষটা কেমন আছে, আসলেই মানুষটাকে সত্য কিনা, বা ওনাকে সবাই ইউজ করতেছে কিনা। কারণ আমরা কাজ করি একটু মানে সবকিছু অবজারভেশন করার পরে, যদিও আমি প্রিপারেশন নিয়ে আসছি, তারপরে এসে দেখতেছি না আসলে ব্যাপারটা এমন। এতগুলো মানুষটাকে হেল্প করার চেষ্টা করতেছে, কিন্তু আসলে কেউ হেল্প করতে পারে নাই। সেই জায়গা থেকে সবাই হেল্প করেন, হেল্প করলে মানুষটার লাইফ চেঞ্জ হবে। এই জায়গায় আসতে একটু অনেক কষ্ট হবে, কিন্তু কষ্টের বিনিময়ে যদি মানুষটার সাথে সবাই দেখা করে না, এটা মানে ভালো ফিল হবে, অনেক বেশি ভালো ফিল হবে। কারণ এই রকমের সহজ সরল মানুষ সব জায়গায় পাওয়া যায় না। আর উনি যা করতে শুরু করছিল সেটাই কন্টিনিউ করলে সবার জন্য ভালো হবে। আর একটা কথা না বলতে নাই, যে আপনি আসছেন, অনেক কষ্ট আছে, এই কষ্টকে আপনি কি সারা জীবন মনে করে রাখবেন? আপনাকে ভুলবো না, আপনাকে আসলে মানে গতকালকে দেখছি না, তো। আমার কথা বলছি না, আপনার কষ্টের যে রাস্তাঘাট নাই, মুখ নাই, এদের কথা বলছি। যে আপনার কষ্টটা কি সারা জীবন মনে রাখবেন? এটা থাকবে, এটা থাকবে, আমার এই কষ্টটা মনে থাকবে। কারণ এক বাইকে 5-4 জন তোরে আসছি, তো পা ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, তারপর নৌকার মধ্যে আসছি, রোদের মধ্যে, ছাউনি নাই, কিছু নাই, সেই কষ্ট মনে থাকবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। তা যে কষ্ট যখন আপনারা আসেন, সময় করে আসেন, আমি আহ্বান করব, আসবো। আপনি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আপনার চাওয়াটা বলেন। আমি আসলে এই এলাকার বাসিন্দা না, তবে আপনি আসবেন, যেটুকু আবার আসবেন। জনপ্রতিনিধিদের প্রতি তো আসলে আমাদের প্রত্যেকের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, এবং আমার থেকে আপনাদের প্রত্যেকের আপনাদের এলাকার জনপ্রতিনিধিদের প্রতি আপনাদের মানে আকাঙ্ক্ষা অনেক বেশি। তো সেই জায়গা থেকে জনপ্রতিনিধিরাও যদি, আমরা তো ব্যক্তিগত সাধারণ মানুষ, ছোট্ট ব্যবসায়ী, আমাদের 10 টাকা ইনকাম হলে 1 টাকা চিন্তা করি আসলে হেল্প করার। আর জনপ্রতিনিধিরা তো আসলে হেল্প করার জন্য একটা বাজেট পাই। তারা ইনশাল্লাহ আপনাকে দেখবে, কারণ আপনি তো 2 দিন হলেন ভাইরাল হওয়া, আর ওনাদের তো কাজ, মিটিং, মিছিল সবকিছু থাকেই। তো তারা সময় নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে, এটা আমরা আশাবাদী। আর ইনশাল্লাহ আপনি ভালো সহযোগিতা পাবেন, কারণ এই এলাকার জনপ্রতিনিধি আছে, তারা আপনাকে দেখবে, আপনার গার্ডিয়ান মেম্বার সাহেব আছেন, উনি আপনাকে দেখবে। আর অলরেডি তো বাইরে থেকে সহযোগিতা আসা শুরু করবে ইনশাল্লাহ। আমরা আসছি ঢাকা থেকে, দেখবেন অনেক দূর দূর থেকে আপনার লোক চলে আসবে ইনশাল্লাহ। আমি আশা করি নতুন সরকার, নতুন এমপি যদি আমাদের এখানে রাস্তাঘাট করে দেয়, আসলে সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, রাস্তাঘাট আসলে এই এলাকার রাস্তাঘাট করা দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, মানে আসলে রাস্তাঘাট করা দরকার। মানে 3 ঘন্টা আসছে হচ্ছে ট্রলারে, এটা তো রাস্তাঘাটের মধ্যে পড়ে না, কিন্তু রাস্তাঘাট তারপর থেকে বাইকে আসতেই লাগছে আধা ঘন্টা না কতটুকু লাগছে, 40 মিনিট মতো। এই 40 মিনিট মতো এতটুকু রাস্তা আসলে করা দরকার, তবে হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে। আসলে দেখেন, শহরে কিন্তু অনেক আইটেমের গাড়ি চলে, 4 চাকার গাড়ি চলে, অনেক পুরনের গাড়ি চলে, 3 চাকা 2 চাকার গাড়ি চলে। আসলে আমাদের সব জায়গায় যদি 4 চাকার গাড়ি চলতে পারে, তাহলে আমাদের চর অঞ্চল, বাংলাদেশের চর অঞ্চলগুলা অলিপ্রীতি কেন চলে না?
আপনাদের আপনাদের এখানেও চলবে, তবে আপনাদের প্রথম যেই মানে মান উন্নয়নের মানে জায়গাটা, সেই জায়গায় হচ্ছে আপনাদের 3 বেলা খাওয়া পড়া করে আগে বেঁচে থাকা এবং শিক্ষার মান উন্নয়ন করা। রাস্তাঘাট ডিপেন্ড করে গাড়ির উপরে এবং গাড়িও ডিপেন্ড করে রাস্তাঘাটের উপরে। এই দুটাকে ব্যালেন্স করতে হইলে আগে যে পিছিয়ে যারা আছেন এদের পড়াশোনা করতে হবে, হ্যাঁ, সবাইকে শিক্ষিত হইতে হবে। তারপরে না এদেরকে হচ্ছে চাহিদা নিতে হবে। 5 জন গাড়ি কিনলেই তখন দেখবেন যে গাড়ি রাস্তা বানানোর চেষ্টা হবে, যার গাড়ি নাই তার রাস্তা বানিয়ে কি হবে। তো আগে শিক্ষিত হইতে হবে, তোমরা সবাই পড়াশোনা করো, শিক্ষিত হও, তারপরে না আস্তে আস্তে তোমাদের এমপি মন্ত্রীরা করে দিবে, ঠিক আছে? আচ্ছা, আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে কি রাস্তা আছে গাড়ি নাই, গাড়ি আছে রাস্তা নাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। নাগেশ্বরের মানে এটা তো নারায়ণপুর না, নারায়ণপুর। তো নারায়ণপুরের সবাই ভালো থাকবেন। আমার জন্য কিছু করা লাগবে না, শুধু দোয়া করবেন। এটা আমার কোম্পানি, এই কোম্পানির মাধ্যমে আমরা চেষ্টা করি অনেক সময় মানুষকে হেল্প করার। সো এই হেল্পের মধ্যে আজকে একটা হচ্ছে তাজ ভাই ছিল, এবং আমার মতো যারা আসলে ব্যবসায়ী আছে, যাদের ইনকাম সচ্ছলতা আল্লাহ দিয়েছে, তারা যেন একটু হেল্প করার চেষ্টা করে, তাতে করে এই রকমের ভাইরাল তাইজুল এবং আরো হাজারো তাইজুল ভাইরাল না হওয়ার কারণে হয়তো পিছিয়ে থাকতেছে, তাদের সবাইকে আমরা সহযোগিতা নিজ নিজ জায়গা থেকে করি। এটাই আপনাদের প্রতি। আর আপনাদের আন্তরিকতা আমার অনেক ভালো লাগছে। আমি সবার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে পারি নাই, কারণ জার্নি করে আসছি, একটা মানুষের সাথে কথা বলতে বলতে আসলে হাঁপাই যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, মানুষটার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ যেন ওনার সুস্থতা দেয় এবং নিজের জায়গা থেকে যেন একটু পরিবর্তন আনার তৌফিক দেয়। সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া রাখবেন, ঠিক আছে? আমরাও এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের মতন মানুষগুলো যেন এগিয়ে আসে তাদের জন্য, মানে এই ভাইরালটা সময়টাতে যাতে করে তাদের কিছু হয়। আপনি আসছেন, আপনার প্রতি অনুরোধ রইল যে আপনার মতো আরো যারা ব্যবসায়ী আছে মানবিক, যদি কেউ আসতে চায়, হ্যাঁ, আপনি একটু সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। যে এই সময়ের মধ্যে যেন আমাদের তাজু যাতে কিছু হয় আর কি। আমাদের সার্কেলে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, আমি তো মাত্র জাস্ট শুনে তাদেরকে ইনফর্ম না করে নিজেই চলে আসি। হ্যাঁ, যাই হোক, আমি এই ব্যাপার নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর ঠিক আছে, আমরা এটা করলে আমরা খুবই মানে কৃতজ্ঞ থাকবো আর কি। আর এত কষ্ট করে আসার জন্য আবারও এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আর আমি আশা করি শহরের লোকদের একবার করে আমার যে বাংলাদেশের চর এলাকার গুলো আসে, তাহলে আমি আশা করি আমরা একসাথে এগিয়ে যাব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শাবাশ তাজু।